গোবরডাঙ্গার গর্ব এখন ঐশী চক্রবর্তী। এই ঐতিহ্যপূর্ণ গোবরডাঙ্গা যেন আবেগের আরেক নাম। বাসিন্দাদের কাছে গর্বের অনুভূতি, সেই গর্বের মুকুটে পালক জুড়ে দিল ঐশী। ওখানে তো সবাই খুব ভালো, গ্রুমার স্যারম্যানদের সাথে এখন আমরা বাড়ি এসে গেছি, মনটা খারাপ করছে। ওখানে সবার সাথে খেলাধুলো করা, সৃজিতা, অতনু, অনিক, অঙ্কনা এদের সাথে খেলা করা, আর গ্রুমার স্যারম্যানদের ওই গানগুলো শোনা, স্যাররা কীভাবে শেখাচ্ছে, ম্যামরা কীভাবে শেখাচ্ছে। আমার একটা ইচ্ছে ছিল যে না, আমি একটা বড় জায়গায় গাইবো, ফাইনালে উঠতে চেয়েছিলাম। আমার স্বপ্ন যে আমি একটা মুভিতে গান গাওয়ার, প্লেব্যাক করার, আর আমার গান যেন কোথাও বাজে, আর আমার গান যেন সবার মনে লেগে থাকে, এটাই আমার ইচ্ছা। তারই মাঝে ঐশীর এই পারফরমেন্স মুগ্ধ করলো সকলকে। अब तो है तुमसे हर खुशी अपनी, अब तो है तुमसे हर खुशी अपनी। প্রতিভার বিচ্ছুরণে সারেগামাপাতে ঐশী জায়গা করে নিল দ্বিতীয় স্থানে। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এই রাতে। ঐশীর পড়াশোনা গোবরডাঙ্গার খাটুরিয়া গার্লস স্কুলে। বয়স যখন 3 বছর, তখন থেকেই ছোট্ট ঐশী নিজের মনে গুনগুন করে গান গাইতে লাগতো। তখন থেকেই পথ চলা শুরু হয়। পরবর্তীতে মসলন্দপুরের গুণী মানুষ সোল দ্য মিউজিক জার্নি কর্ণধার সঙ্গীতজ্ঞ কল্যাণ ভট্টাচার্যের কাছে তালিম নিতে যান ঐশী। ওইখান থেকেই ঐশী সারেগামাপাতে অডিশনে যাওয়ার ভিত প্রস্তুত করে নেন। এবং ঐশীকে আমি যতটুকু ছোটবেলা থেকে দেখেছি, যে প্রথম থেকে ওর গান বাজনার আগ্রহটা তো ভীষণই ছিল, এবং তার পাশাপাশি যেটা বিষয় সেটা হচ্ছে শি ইজ ভেরি ট্যালেন্টেড। ও যেটা বুঝতে পারে, ইনফ্যাক্ট যেটা শুনতে পায়, সেটা অনেকের পক্ষেই মুশকিল। এতটা ডিটেলও বুঝতে পারে, এবং এতটা ডিটেল যেটা দেখানো হয়, এবং সেটা এত সুন্দর করেও তৈরি করে, সেটা তো কিছু বলার নেই। বাট ওর এই পজিশনটার জন্য আমরাও খুব গর্বিত, আমাদের এলাকার লোকজনও খুব গর্বিত। তারপর বহু ধাপ পেরিয়ে সারেগামাপাতে দ্বিতীয় স্থান অধিকার করে গোবরডাঙ্গায় গোটা বাংলার নয়নের মণি এখন ঐশী। ঐশীকে কোলে পিঠে করে মানুষ করেছেন তার ঠাকুমা। ভীষণ ভালো লাগছে যে সেদিনকে যে এত বড় একটা জায়গায় ও মানে দ্বিতীয় স্থান অধিকার করবে, এটা আমি ভাবতেও মানে অবাক লাগছে। আমি তো ভীষণ খুশি হয়েছি, এবং বাড়ির লোকেরাও ভীষণ খুশি হচ্ছে, এবং পাড়ার প্রত্যেকেই মানে ভীষণ খুশি হয়েছে। আশা ছিল যে গলার যে ওর মানে এত সুরটা খুব সুন্দর তো সুর, যদি ও ভয় বা অন্য কিছু না পায় নিশ্চয়ই ফাইনালে অন্তত উঠতে পারবে, এটুকু আমাকে মানে আশা ছিল। ক্লাস 6-এর ছাত্রী ঐশী জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে এমন নজরকাড়া পারফরমেন্স গোটা দেশে গোবরডাঙ্গার মুখ উজ্জ্বল করে তুলল। ঐশীর মা জানান, ঐশী দ্বিতীয় স্থান অধিকার করবে ওটা স্বপ্নেও ভাবতে পারেননি, কিন্তু ঐশীর মা, বাবা ও পরিবারের সকলেই চেয়েছিলেন ঐশী ফাইনাল পর্যন্ত পৌঁছাক। তো যখন ওর ফার্স্ট লেভেলটা পার করলো, যখন অন্তরা ম্যাম, রাঘব স্যার, প্রত্যেকটা জাজ মিলে ওকে উঠে দাঁড়ালো, যাবে স্যার তো মানে ওই গোল্ডেন যে ইয়েটা থাকে সেটা প্রেস করতেই ভুলে গেছিলো। তো সেই মুহূর্তটা মানে কী বলবার, যখন মিষ্টি খাওয়াচ্ছে খুব আনন্দ হচ্ছিল, যে যখন ও বললো যে ও চান্স পেয়েছে, মানে লেভেল 1টা উঠিয়েছে, খুব আনন্দ হচ্ছিল। কিন্তু আনন্দ হচ্ছিল, আবার পরের দিনও আবার ওর লেভেল 2টা ছিল, সেটা নিয়েও আবার টেনশন ছিল যে পরের দিন আবার কি হবে। তো এই করতে করতে লেভেল 2টাও পার করলো আস্তে আস্তেই। মা, বাবা ও সকলের আশীর্বাদ পেয়ে ঐশী দ্বিতীয় স্থানে সাফল্য পেয়েছে। ঐশীর এই সাফল্যের জন্য বাহবা দিলেন গোবরডাঙ্গার সকলে। বলবো প্রথমেই যে ও আরও চর্চা করুক, আরও দূর এগোক, ভালো মানুষ হোক। প্রথম কথা ভালো মানুষ হোক। আর জি বাংলা থেকে অনেক কিছু শিখে এসছে, আমরা অনেক কিছু পেয়ে এসছি। জি বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ, মানে কি বলবো, ভাষা নেই। আর যারা গ্রুমার ছিলেন তাদেরকেও মানে আমাদের তরফ থেকে ভালোবাসা, প্রণাম, সমস্ত কিছু। আর জাজেসদের। ঐশীর এই সিলেকশন ও দ্বিতীয় স্থান অধিকার করা নিয়ে ঐশীর বাবা কি বললেন শুনবো ওনার মুখে। খুশি, আমরা সবাই খুব খুশি, আমি বলে না, আমার ফ্যামিলির সবাই খুশি।
আমার গোবরডাঙ্গার সবাই খুশি। জি বাংলাকে মানে অসংখ্য ধন্যবাদ। জি বাংলা আমাদেরকে খুব এই ইয়েতে হেল্প করেছিল। অবশ্যই আমরা সব সময়ের জন্য ওর পাশে আছি, সব সময় ওর সাথে আছি, আর এখনও সব সময় ওর গান নিয়েই চর্চা চলছে। সব সময়ের জন্য ওর গান নতুন নতুন আর কি কি গান তোলা যায়, নতুন নতুন কি কি গান আর করানো যায়, সেইগুলো নিয়ে চর্চা চলছে। এই সব নিয়ে আমরা সবসময় গান বাজনা নিয়েই রয়েছি আমরা। ঐশীর স্বপ্ন আরো বড় প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরা, এই সঙ্গে তার স্বপ্ন সিনেমায় প্লেব্যাক করাও। ঐশীর এই স্বপ্নকে পূরণ করার জন্য ভুবনগ্রাম সংবাদের তরফ থেকে কুর্নিশ জানায়, লাচি রাঙা হলো কোনে বগো, মালা বাদল হবে এই রাতে, আজ মালা বাদল হবে রাতে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।